আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মনির_জামান ইউটিউব চ্যানেল থেকে। এবং আমি আজকে অ্যাডোব প্রিমিয়ার প্রোতে কিভাবে ভিডিও এডিট করতে হয় সেটা আমি খুব সংক্ষিপ্তভাবে দেখাবো, যাতে সবাই ভিডিও এডিট করে হয়তো ফেসবুক অথবা ইউটিউবে দিতে পারেন আর কি। দেখা যাচ্ছে যে আমরা সবাই বর্তমানে ফেসবুক ইউটিউব ব্যবহার করি। সেক্ষেত্রে আমাদের আমাদের যত ছোটোখাটো ভিডিও আছে ওগুলো, এছাড়াও আমরা অন্যান্য ভিডিওর সাথে আমরা গানটাকে অথবা কোনো মিউজিক, কোনো কোরআনের আয়াত, সূরা, এগুলোকে আমরা সাথে অ্যাড করে আমরা একটা রিলস অথবা একটা ভিডিও ক্লিপ রেডি করে আমরা একটা ফেসবুক অথবা ইউটিউবে আমরা আপলোড দিই। সেক্ষেত্রে সবাই দেখা যাচ্ছে যে অনেকে ক্যাপকাটটা খুব সহজ, ক্যাপকাটে করেন। তো এছাড়া যদি অ্যাডোব প্রিমিয়ার প্রোতে করেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা আরও প্রফেশনালি, আরও স্মার্ট হয় আর কি। সেক্ষেত্রে অ্যাডোব প্রিমিয়ার প্রোটা ব্যবহার করতে গেলে আপনার ল্যাপটপ অথবা পিসিতে আপনার র্যাম 16 GB র্যাম হলে ভালো, এবং কোর i5 এবং জেনারেশন 6, জেনারেশন 7, জেনারেশন যত হাই হবে তত কনফিগারেশন যত ভালো হবে, তত অ্যাডোব প্রিমিয়ার প্রোটা আপনি ব্যবহার করে আপনি স্বাচ্ছন্দ্য ফিল করতে পারবেন। তা আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রোতে আপনি কাজ শুরু করার আগে প্রথমেই আপনার যে ইয়েগুলো আছে, ভিডিও ক্লিপ, তারপর হচ্ছে মিউজিক অথবা টেক্সট, এগুলো একটা ফোল্ডারে আপনি রাখবেন, সেভ করে রাখবেন, যাতে আপনি যখন কাজ করবেন সেক্ষেত্রে কোনো সমস্যা যাতে না হয়। তো প্রথমে আপনি যে কোনো একটা ফোল্ডারে, আপনি মাই কম্পিউটারে গিয়ে যে কোনো ফোল্ডারে আপনি আপনার ফাইলটাকে যেখানে রাখতে চান সেখানে রাখবেন। তো আমি আমার ফোল্ডারটা রেখেছি হচ্ছে আপনার এই ফোল্ডারে, আমি এখানে ভিডিও এডিটিং যে ফোল্ডার আছে সেখানে আমি ফোল্ডারটা এখানে সেভ করে রেখেছি আর কি। ভিডিও এডিটিং দিয়ে যে আমি একটা সূরা নিয়ে কাজ করব, একটা কোরআনের আয়াত নিয়ে কাজ করব। তো এখানে আপনারা 5টা আরও ফোল্ডার আপনি ক্রিয়েট করবেন। মেইন ভিডিও, যে ভিডিওটা সেভ হবে মেইন ভিডিওতে থাকবে। পিপি যে ফাইলটা, এই ফাইলটাতে আপনার যে প্রজেক্ট আপনি তৈরি করবেন সেই প্রজেক্টের ফাইলটা আপনি এখানে থাকবে। আর ভিডিও ক্লিপ যেটা এক্সপোর্ট হয়ে বের হবে, ডাউনলোড করবেন, সেটা আপনার মেইন ভিডিওতে থাকবে। তো সূরা অথবা মিউজিক, এখানে যে কোনো মিউজিক আপনি ডাউনলোড করে রাখবেন। তো টেক্সট যদি আপনি কোনো কিছু লিখতে চান, টেক্সটটা এখানে রাখবেন। তো ভিডিও ক্লিপ যেগুলো আপনি রাখতে চান, সেই ভিডিও ক্লিপগুলো এখানে আপনি সেভ করে রাখবেন। তো ভিডিও ক্লিপগুলো আপনারা কোথা থেকে পাবেন সেটা আমি একটু দেখাই। ভিডিও ক্লিপগুলো আপনারা গুগল.com-এ গিয়ে আপনারা পিক্সাবে একটা সাইট আছে, পিক্সাবে। তো এই পিক্সাবেতে এখানে যদি আপনারা যান, এখানে আপনার অনেক ফটোস আছে, ভিডিওস আছে, মিউজিক আছে। এর থেকে আপনি আপনার পছন্দ মতো ভিডিও আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আপনি দেখেন, এখানে অনেক ধরনের ভিডিও আছে। এগুলো হচ্ছে ভিডিওগুলো হচ্ছে শর্টসের জন্য, আর এই সাইজ এটা হচ্ছে আপনার ইউটিউবের জন্য। তো শর্টসের জন্য যে সাইজটা সেটা হচ্ছে 1080x1920, আর ইউটিউব চ্যানেলের জন্য যে ভিডিওগুলো এগুলো হচ্ছে 1920x1080। যেমন আপনি যদি ক্লিক করেন, এটাতে ক্লিক করলে আপনাকে এখানে যে ইন্টারফেসে চলে আসবে, তখন যে ডাউনলোড যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করলে দেখেন এখানে লেখা আছে 960x540, কিন্তু এটাতে কিন্তু আপনি সেভ করবেন না, করবেন হচ্ছে 1920 এবং হচ্ছে 1080-তে। এটা আপনি যখন ডাউনলোড দিবেন, এটা আপনার এই ডাউনলোড অপশনে সেভ হচ্ছে। তো এইভাবে আপনি এখান থেকে আপনি ইয়ে করতে পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন। এটা ডাউনলোড হচ্ছে। পাশাপাশি আপনি এখান থেকে আবার এটা নিচের যে সাইটগুলো, এগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম আর কি। এগুলো যদি নিতে চান, এগুলো আপনার কিনে নিতে হবে আর কি। তো আমরা তো আসলে কিনে ব্যবহার করবো না, আমরা ফ্রি সাইট যেগুলো পাবো এগুলো কপিরাইট ফ্রি এগুলো। তারপর এখানে অনেক বড় বড় যে ইয়েগুলো আছে আপনার মিউজিকগুলা বা কোনো গান বা সূরা আছে, ওগুলা অনেক সময় কপিরাইট ধরে। সেক্ষেত্রে আপনারা
যদি এটা কপিরাইট ফ্রি করার অনেক টুলস আছে, ওগুলা দিয়ে কপিরাইট ফ্রি করে নিতে পারবেন। কিছু কেটে নিলে সেগুলো কপিরাইট মুক্ত হয়ে যায় আর কি। তো এই ভিডিওটা হচ্ছে টোটাল আপনার 34 সেকেন্ডের ভিডিও। তো এরকম আপনি যদি ধরেন 1 মিনিটের একটা কোনো আপনার আয়াত থাকে বা কোনো একটা গান থাকে বা 5 মিনিটের কোনো গান থাকে, তো এরকম 30 সেকেন্ডের আপনি 10টা 12টা ডাউনলোড করে সেক্ষেত্রে 10-12টা ভিডিও ক্লিপ একসাথে আপনারা ওখানে নিয়ে কাজ করতে পারবেন আর কি। আপনার গানের ডিউরেশন অথবা মিউজিকের ডিউরেশন অথবা কোরআনের কোনো ডিউরেশন অতটুক পরিমাণ ডাউনলোড করে কাজ করতে পারবেন। তো এটা ডাউনলোডে চলে গেছে ক্লিপটা। তো এছাড়া আপনার পাশাপাশি আপনার দেখেন এখানে অনেক মিউজিক আছে। আমরা যদি দেখি এই যে মিউজিক, ছোট ছোট অনেক মিউজিক আছে। এই মিউজিকগুলো যদি আমরা দেখি, দেখেন এখানে এই মিউজিকগুলো আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এটাও সেম ডাউনলোড অপশনে চলে যাবে। পর ওখান থেকে মিউজিকগুলো আপনি যে ভিডিওতে আপনি রাখতে চান সেভাবে মিউজিকগুলো অ্যাড করতে পারবেন। তো আমরা পিক্সাবে থেকে আপনি আগে আপনার যে ক্লিপগুলা ভিডিও ক্লিপ, তারপরে মিউজিক, এগুলো নিয়ে সেভ করে রাখলে কাজ করতে সুবিধা হবে। তো আমার ফাইলগুলো ভিডিও এডিটিংয়ে আছে। তো এই এই ফোল্ডারে আমি রেখেছি। এখানে ভিডিও ক্লিপগুলো আমার আছে। এখানে আমি অনেকগুলো ফাইল এখানে আমি সেভ করে রেখেছি। এখান থেকে আমার যতটুকু প্রয়োজন ওই ফাইলগুলো নিয়ে আমি কাজ করব। এখানে আমি একটা টেক্সট লিখে রাখছি। আমি এখানে কি টেক্সট দিব, এখানে টেক্সট আপনি একটা ওয়ার্ড ফাইলে আপনারা লিখে রাখতে পারবেন, যেটা আপনার মনে হবে আর কি, যে টেক্সটটা আপনি ওখানে অ্যাড করতে চান সেই টেক্সটটা আপনারা এখানে লিখে রাখতে পারেন। আমি কোরআন রিসাইটেশন, তারপর আপনার প্লিজ শেয়ার বা সাবস্ক্রাইব মাই চ্যানেল, এরকম যেটা ইচ্ছা আপনারা লিখে, যেটা আপনার প্রয়োজন সেটা আপনারা লিখে নিতে পারেন। তারপর আমি এখানে অডিওটা রেখেছি আর কি। তো আমরা এবার চলে যাই হচ্ছে আপনার অ্যাডব প্রিমিয়ার প্রোতে আমরা চলে যাই। অ্যাডব প্রিমিয়ার ফাইলটা ওপেন হতে একটু সময় নেয়। যে ইন্টারফেসটা আসতে একটু সময় নেয় আর কি। তো অ্যাডব প্রিমিয়ার প্রোতে আমি আজকে যেটা দেখাবো, মানে ভিডিওটা কিভাবে আপনি কয়েকটা খণ্ড খণ্ড ভিডিও একসাথে রেখে মিউজিকটাকে কিভাবে সেট করবেন এবং একটা টেক্সট কিভাবে এখানে লিখবেন, এতটুকু দেখাবো। পরবর্তীতে আমি হয়তো নেক্সট ভিডিওতে হয়তো আরও বিস্তারিত আরও কিছু আমি এখানে অ্যাড করব নেক্সট ভিডিওতে। তো এখানে আমি যে ভিডিওটা দেখাবো, যতটুকু এডিটিং দেখাবো, এটা দিয়ে আপনারা ছোটো ছোটো রিলস, ছোটো ছোটো ভিডিও আপনারা আপলোড করতে পারবেন ফেসবুক অথবা ইউটিউবে আর কি। তো আমাদের ইন্টারফেসটা চলে আসছে অ্যাডব প্রিমিয়ার প্রো 2023, এটা আমি নিয়েছি। এখন বর্তমানে 24-25 আছে। তো 24-25 হয়তো আরেকটু কোনো আপনার ফাংশন অথবা কোনো ফিচার একটু এক্সট্রা বেশি আছে আর কি। এখানে যে ওপেন যে প্রজেক্ট, এই ওপেন প্রজেক্টে হচ্ছে কি আপনি রিসেন্টলি যে কাজ করছেন সেই কাজগুলো এখানে দেখা যায় আর কি। ওগুলো আপনি যদি দেখতে চান বা কাজ করতে চান সেটা এখানে ওপেন প্রজেক্ট থেকে করতে পারবেন। তো আমরা যদি নিউ প্রজেক্টে যাই, নিউ প্রজেক্টে আমরা গেলাম, নিউ প্রজেক্টে যেতে হবে। নিউ প্রজেক্টে আসার পর তো আমরা এখানে দেখেন, এখানে হচ্ছে আনটাইটেল একটা ইয়ে আছে। তো এখানে আপনি কি ফাইলে আপনি সেভ করবেন, কি নামে, সেটাকে আপনি একটা নাম দিয়ে রাখতে পারেন। ধরেন আমি এখানে নাম দিলাম ইউটিউব 1। এখন আমি এটা কোন লোকেশনে এটাকে সেভ রাখবো, আমি এটা লোকেশনটাকে আমাকে তো দিয়ে দিতে হবে। চুজ লোকেশনে আমি যাই, যাওয়ার পর আমি যেখানে ভিডিও এডিটিং রেখেছি আর কি, এখানে আমি
আমি ফাইলটাকে পিপি যে ফাইল, এই ফাইলটাতে আমি এটা রাখবো। তো আমি লোকেশনটা আমি এখানে এটা দিয়ে দিলাম, এটা এখানে ফাইলটা এখানে থাকবে, পিপি ফাইলে থাকবে। সিলেক্ট ফোল্ডার দিলাম আমি, এটা ভিডিও এডিটিং সাব বিজনেস ওরা পিপিতে এটা সেভ থাকবে। এরপর আমি এটাকে ক্রিয়েট দিলাম, এরপর ক্রিয়েট ফাইলে ক্লিক করতে হবে। যে ক্রিয়েট দেওয়ার পর আমার পুরো পেজটা আসছে। এখানে সোর্স একটা অপশন আছে, সোর্স, তারপর হচ্ছে প্রোগ্রামের মধ্যে আপনার যে ভিডিওগুলো আসবে, তারপর এখানে প্রজেক্টে আছে, এখানে প্রজেক্ট ইউটিউব 1 আমি যেটা নাম দিয়েছিলাম ফাইলের। এখানে আপনি যাই ইয়েগুলা সেভ করবেন, ভিডিও ক্লিপ, মিউজিক, এগুলো এটা এখানে আসবে। এবং এই যে টাইমলাইনে হচ্ছে আপনার সকল ভিডিওগুলো এনে, তারপর হচ্ছে অডিওগুলো এনে কাজ করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার অডিওর ব্যালেন্স কেমন হচ্ছে এটা আপনি এখান থেকে সেট করতে পারবেন। তো এখন আমরা এখানে কন্ট্রোল এন দিব, মানে নিউ সিকোয়েন্স, একটা সিকোয়েন্স তৈরি করতে হবে আর কি। কন্ট্রোল এন দেওয়ার পরে নিউ সিকোয়েন্স আসছে, কন্ট্রোল এন দেওয়ার পর নিউ সিকোয়েন্স আসছে। এখান থেকে গিয়ে সেটিংসে আমরা যাব, সেটিংসে যাওয়ার পর ডিএসএলআর না, এখানে আমরা কাস্টমসে ক্লিক করব। কাস্টমসে ক্লিক করার পর আমরা এখানে হচ্ছে আপনার 30 ফ্রেমস সেকেন্ড 30-তে রাখার চেষ্টা করবেন। 30-তে হলে আপনার ভিডিওর যে কনফিগারেশনগুলো এগুলো ভালো হয় আর কি। তারপর এখানে স্কোয়ার পিক্সেল আছে, স্কোয়ার পিক্সেলটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে সিকোয়েন্স 01, এটা সিকোয়েন্স 01, তো এখানে কাজ করা তো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এখন সিকোয়েন্স 01, এখানে সিকোয়েন্স 01 থাকলো। এখানে আমরা ইউটিউব (01) দিয়ে এটা আপনি একটা নাম দিবেন, সিকোয়েন্সের নাম। তো আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমার এই যে দেখেন প্রজেক্ট ইউটিউবে সিকোয়েন্স 1 ইউটিউব 1 একটা এখন আমাদের সিকোয়েন্স 01 ইউটিউব 01 নামে একটা পেজ ক্রিয়েট হয়েছে একটা। তো এখন আমাদের যে ভিডিওগুলো এখানে এনে কাজ করব সেটা আমরা কন্ট্রোল আই দিলে আপনার মানে আপনার যে জায়গায় রাখছেন ফাইলটা সেই জায়গার লোকেশনে আপনি যেতে পারবেন। আমরা যদি কন্ট্রোল আই ক্লিক করি,
কন্ট্রোল আই দিয়ে আমরা আমাদের যেখানে আমরা ফোল্ডারটা রাখছি, আপনি যে ড্রাইভে রাখছেন সেই ড্রাইভে গেলে হবে। তো আমি যে ড্রাইভে রাখছি আমি দেখি এখানে আমি ভিডিও ক্লিপ 3-4টা ভিডিও ক্লিপ নিয়ে আমি কাজ করব এখন। এটা ইম্পোর্ট করা আর কি, অথবা আপনারা যে ফাইল থেকে গিয়েও যে ইম্পোর্টে দিলেও চলে আসবে, অথবা কন্ট্রোল আই দিলে চলে আসে। তো এখন এখানে আপনি দেখেন এই যে ফাইল আমি 4টায় আনছি। তো এখানে 4টা আনার সাথে সাথে এখানে দেখেন আপনার ভিডিও 1 2 3 লেয়ার তৈরি হয়েছে এবং অডিও 1 2 3 অডিও লেয়ার চলে আসছে। তো আমরা এখানে আমাদের যে ভিডিও ক্লিপগুলো এগুলো আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে টান দিয়ে আমরা এখানে B1 এ নিয়ে আসব। B1 এ নিয়ে আসলাম। তো এখানে আমার 4টা ভিডিও চলে আসছে B1 এ। এটা হচ্ছে আপনার প্লে হেডটা যে জায়গায় থাকবে সেই জায়গায় ভিডিও দেখাবে। যে এখন আমরা এখানে ভিডিওগুলো তো নিয়ে আসলাম। তো এখন আমরা কন্ট্রোল আই ইম্পোর্ট দিয়ে আমরা আমাদের অডিও যেটা আমরা সেভ করে রাখছি সেটা নিয়ে আসব। অডিওটা আমরা এই যে সুরা মিউজিক এটাতে রাখছি। অডিওটা আমরা এখানে ওপেন দিয়ে নিয়ে আসলাম। এই যে অডিওটা আমার যে প্রজেক্ট ইউটিউব এখানে চলে আসছে। তো এটাকে আমরা টান দিয়ে নিয়ে A1 যে অডিও লেয়ার এই লেয়ারে আমরা রাখবো। এই যে আমরা এখানে নিয়ে আসলাম। এখন আমরা যদি একটু প্লে করি তাহলে দেখব যেটা দেখি আমরা একটু প্লে করে দেখি। আচ্ছা, আমরা এবার এটা একটু স্টপ করি। তো আমাদের যে ভলিউমটা এই ভলিউমটাকে আমরা একটু ঠিক করি। এটাতে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে আমাদের যে অডিও চ্যানেলটা আমরা এখানে ওই যে লেফট রাইট দুইটাতে আমরা ক্লিক করে দিলে সাউন্ডটা আপনার সমানভাবে লেফট এবং রাইট দুই পাশে আর কি আপনি যদি হেডফোন ইউজ করেন লেফট সাইড এবং রাইট সাইড সমানভাবে সাউন্ডটা পাবেন। এটাকে ঠিক করে নেবেন। তারপর আমরা প্রত্যেকটা ভিডিও দেখি যে সাইজ ঠিক আছে কিনা। প্রত্যেকটা ভিডিওর সাইজ ঠিক আছে, কিন্তু আপনি দেখেন এই ভিডিওর সাইজটা হচ্ছে লাস্টের যে ভিডিও ক্লিপটা এটা সাইজটা বড়। আমার অডিও শেষ হয়ে যাবে কিন্তু সাইজটা বড়। তো এটাকে আমরা একটু এইটার সময় একটু কমাই দিই, তাই এটা যাতে সমান এটাও অডিওটা শেষ এবং ভিডিওটাও শেষ এরকম সমপরিমাণভাবে আমরা যখন এটাকে কমাবো তখন আমরা এটা এভাবে টান দিয়ে কমাতে পারবো। আর বাড়ানোর সময় যদি দেখা যাচ্ছে যে আপনার ভিডিওটা আপনার বাড়ানোর কোনো সুযোগ থাকে সেক্ষেত্রে আপনি এভাবে টান দিয়ে বাড়াতে পারবেন, এভাবে কমানো যায়। তো এখন আমাদের এই যে ভিডিওটা আমরা এখানে দিলাম, তো এটার সাথে হচ্ছে আমাদের আপনি যখন আপনার আপলোড দিবেন আপনার একটা থাম্বনেল প্রয়োজন হয়। শুরুতেই তো আপনার এই ভিডিওটা থাকলে তো জিনিসটা দেখতে ভালো লাগবে না। তো সেই ক্ষেত্রে আমরা ক্যানভা থেকে আমরা একটা থাম্বনেল ডিজাইন করে নিয়ে আসতে পারি। যেমন ক্যানভাতে আমরা যাই, ক্যানভা ক্যানভাতে আসার পর আপনারা ইউটিউব থাম্বনেল দিয়ে আপনারা যখন সার্চ দিবেন অনেক থাম্বনেল আপনারা পাবেন। এতে আপনাদের পছন্দ মতো একটা চুজ করে সেখান থেকে আপনারা এডিট করে নিতে পারবেন। তা এখন
এখানে আপনার প্রিমিয়াম আছে এবং হচ্ছে ফ্রি আছে। ফ্রি যেগুলো ওগুলো নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, আমরা এটা সিলেক্ট করি। এটা কাস্টমাইজ দিস টেমপ্লেট। হ্যাঁ, এখন আমার এখানে আসছে, তাই এটা এখনো লোড নিচ্ছে। আমরা একটু ওয়েট করি। যে এখন এখানে এটা আপনি ইচ্ছা করলে যে এখানে কালার চেঞ্জ করতে পারবেন। এখানে যদি দেন যে কালার চেঞ্জ করতে পারবেন, তারপর কালার চেঞ্জ করা যাবে। কালার আপনাদের এখানে এই কালার আছে, যদি আমরা কালার চেঞ্জ করতে চাই কালার চেঞ্জ করতে পারবো। তো আমরা যদি টেক্সট দিতে চাই, আমি একটা টেক্সট দিই হেডিং। তো এখানে আমরা দিতে পারি হচ্ছে আমার এখানে আমি যা লিখতে চাই আমরা লিখলাম ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল। তারপর আমরা যদি আরেকটু টেক্সট নেই, সাবহেডিং দেই, তো এটাকে আমরা নিচে নামাই। যদি আমরা লিখি এখানে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। ঠিক আছে, তো এটা আমরা লিখলাম। আর পিছনে এখানে নিচে একটা ওয়েবসাইট দিয়েছে, এটা আমরা ডিলিট করে দেই। তো এবার এটা আমরা সেভ করি, এই ফাইলটাকে সেভ করি। সেভ করলে এখানে ডাউনলোড, এই ডাউনলোড অপশন আমরা ক্লিক করব। এটা পিএনজিতে আছে, এটা আমরা জেপিজিতে করে নেব। জেপিজিতে করে নিয়ে আমরা ডাউনলোড দিলাম। ডাউনলোড হতে কয়েক সেকেন্ড সময় নেয়। ডাউনলোড অলরেডি হয়ে গেছে। তো এবার আমরা যদি আমার প্রিমিয়ার প্রো ফাইলে যাই, তো আমি যদি আবার কন্ট্রোল আই দিয়ে আমরা ইম্পোর্ট করব, এখানে আমাদের ডাউনলোড অপশনে আমার এটা ডাউনলোড হয়েছে। তো সেখান থেকে আমি এটা এই যে ফাইলটা আসছে, তো এই ফাইলটা আমি ওপেন দেই। তো এটা এখানে আসছে। তো এই ফাইলটা তো আমি দিতে যাচ্ছি হচ্ছে আমার শুরুতে দিতে যাচ্ছি। তাহলে এখানে এটা হচ্ছে সিলেকশন টুল, আর এটা হচ্ছে এটা দিয়ে আপনি ডানে বামে সরাইতে পারবেন। তো আমরা যদি যে এটা উপরেটা হচ্ছে ডান পাশে, নিচেরটা হচ্ছে বাম দিকে। তো এটাকে যদি আমরা সিলেক্ট করি, এই যে এভাবে মাউসে আমরা ক্লিক করে এটা একটু সরাই দেই, এটা সরে গেল। এবার এবার আমরা এটাকে টান দিয়ে নিয়ে এসে এই যে এখানে আমরা সিলেক্ট করি, তাহলে আমার এই পেজটাতে এখানে চলে আসছে। এবার এই যে ফাইলটা তো সরে গেছে, এটাকে আমরা আচ্ছা, এবার আমরা এটাকে সিলেকশন টুলে করে এটা আমরা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা নিয়ে আসবো। আমরা সিলেক্ট করি, এই যে আমাদের এটা আমরা আবার একটু নিয়ে আসি। আমাদের
এটা একটু বড় করে নেই, তাহলে কাজ করতে সুবিধা হবে। এবার আমরা ধরে ধরে টান দিয়ে এগুলা নিলাম, আর সাউন্ডটা আমরা এখান থেকে দিলাম। তো এবার আপনি দেখেন এই যে ইয়েটা, এটা তো সাইজ ছোট, এটা কিন্তু সাইজটাকে আমাদের ঠিক করতে হবে। এটাকে আমরা এই যে ক্লিপটা যে আমরা থাম্বনেলটা আনছি এখানে ক্লিক করব, ক্লিক করে তো রাইট বাটন ক্লিক করলে আমরা এখানে সেট টু স্কেল টু সেট টু ফ্রেম সাইজ, এটাতে আমরা ক্লিক করব, তাহলে আমার এটা পুরো ফ্রেম সাইজে চলে আসছে। তো এখন যদি আমরা একটু ক্লিক করি, এখন যদি আমরা এখানে ক্লিক করি, আমরা একটু দেখি কি হয়। তাহলে দেখেন এখন এটা আমার ইয়ে অনুযায়ী এটা ঠিক আছে আর কি, অডিও এবং ভিডিও পরিমাণটা ঠিক আছে আর কি। মানে অডিওটাও আমার দেখা যাচ্ছে, ভিডিওটা যখন শেষ হবে অডিওটা আমার সেভাবে শেষ হবে, এবং অডিওর যে লেভেল দুইটা দেখেন, লেফট এবং রাইট দুইটা লেভেল ঠিক আছে। এখন আমরা যদি এখানে কোনো কিছু অ্যাড করতে চাই, আমরা এটাকে স্টপ করি। আমরা যদি কোনো কিছু অ্যাড করতে চাই, কোনো টেক্সট যদি কোনোতে অ্যাড করতে চাই, যেমন এখানে তো আমরা এখানে তো ক্যানভা থেকে লিখে নিয়ে আসছে। তো আচ্ছা, আমরা যদি এখন এখানে একটা টেক্সট যদি অ্যাড করতে চাই, এখানে যদি আমরা কোনো টেক্সট অ্যাড করতে চাই, যেমন আমি আমার ইউটিউব চ্যানেলের যে নামটা আমি এখানে লিখতে চাচ্ছি, তো আমি এখানে এই যে যেটা টেক্সট টাইপ টুল, এটা আপনার এখানে এটা হচ্ছে হরিজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল, যেভাবে আমি লিখতে চান। তবে হরিজন্টালে আমি নিলাম, নেওয়ার পরে এখানে আপনি যেইটার উপর যেই ক্লিপটার উপর আপনি লিখবেন সেখানে আপনি কার্সারটা রেখে ক্লিক করলেন, তখন এখানে দেখেন একটা রেড বাটনের একটা ইয়ে চলে আসছে। তো এখানে আমি যদি লিখি আর কি, আমার চ্যানেলের নামটা লিখি MONIR মনির জামান, এটা আমার হচ্ছে চ্যানেলের নাম। এটাকে আমরা এই সিলেক্ট টুলে দিয়ে এটাকে আমি আমি এটা এখানে রাখতে পারি। এখন এই যে জিনিসটা, এটাকে যদি আমি একটু অ্যানিমেশন করতে চাই, সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করতে হবে। প্রথমে কি করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে আপনার সোর্সের যে ইয়েটা আছে, যে সোর্সের যে পেজটা আছে, যে জায়গাটা, এখানে আপনারা এটা সিলেক্ট করার পরে এই যে এখানে আমরা এই যে পজিশন, এই যে ভেক্টর মোশনের পজিশন, এই পজিশনে এখানে এটা হচ্ছে লেফটে যায় এবং রাইটে যায়, আর এখানে 540 যেটা, এটা হচ্ছে উপর এবং নিচে যায়। তো এখানে আপনি ক্লিক করে আগে টেক্সটটা সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে এখানে এটাকে সিলেক্ট করেন, তারপর হচ্ছে এই যে 960 এটাতে পজিশনের এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে এবার মাউসটাকে টান দিয়ে ধরে এটাকে আমি আমার বাইরে নিয়ে গেলাম। নেয়ার পর এবার আমি পজিশন যেটা, এটাকে আমি ক্লিক করলাম, পজিশনটাকে অন করলাম। অন করার পর এবার এই যে আমার কার্সারটা, এটাকে আমি একটু এখানে আনি, আনার পর প্লেহেডটাকে এখানে আনার পর এই যে আমার যে লেখাটাতে ভিতরে গেছে, এবার আমি লেখাটাকে এটাকে একবার ক্লিক করি, আবার ক্লিক করার পরে আমি লেখাটাকে আবার ভিতরে আনি, আস্তে নিয়ে আসি, এটাকে আমি আমার এখানে নিয়ে আসলাম। আনার পর এবার যদি আমরা প্লে করি, এবার আমরা এটা নিয়ে আসলাম, এবার পজিশন
পজিশনে থাকলো। এবার কন্ট্রোল জেড, ওকে। এবার আমি আমার এটা যদি একটু প্লে করি, দেখি আমার লেখাটা কিভাবে মানে এখানে ইয়ে হচ্ছে। এটা আমরা এবার একটু দেখি, একটু প্লে করলে দেখতে পাবো। আপনারটা আবার একটু দেখেন। এখানে ওই লেখাটাকে তাহলে এভাবে একটু আপনার অ্যানিমেশনের মতো করা যায় আর কি। তো মোটামুটি দেখা যাচ্ছে যে এতটুকু জানা থাকলেও আপনি আপনার ছোট ছোট যে ভিডিওগুলো আপনি এগুলা করতে পারবেন, করে আপনি আপলোড দিতে পারবেন আপনার ইউটিউবে, ফেসবুকে। এখন আমরা যদি এটা এক্সপোর্ট করি, এখন এটাকে আপনার আমরা যদি এখন সেভ করতে হবে, সেভ করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে এক্সপোর্ট, এই যে এক্সপোর্টে ক্লিক করতে হবে। আমি এক্সপোর্টে ক্লিক করি। ক্লিক করার পরে আমার সিকোয়েন্স 01 ইউটিউব 01 MP4। তো এখন আমি এটা কোথায় রাখবো? এটা ভিডিও এডিটিং সাববিজনেস সোরা পিপিতে, আমি এটা মেইন ভিডিওতে রাখবো। আমি এটা মেইন ভিডিওতে চলে যাই। এখানে আমার যেখানে রাখছি মেইন ভিডিও, এখানে তোমার আরও ভিডিও আছে, এখানে আমি দিলাম সেভ। তাহলে আমার এটা এখানে সেভ থাকবে। এবার আমি এক্সপোর্টে ক্লিক করি। তো এবার একটু সেভ হতে একটু সময় নিচ্ছে। এটা আপনার লাগে 2-3 মিনিট অথবা 1-1.5 মিনিট, ইয়ের উপরে আপনার ভিডিওটা কতটুকু ডিউরেশন এটার উপর ডিপেন্ড করে সময় নেয় আর কি এটা ডাউনলোড হতে আর কি। মানে আপনার যেখানে আপনি যে ফোল্ডার রাখতে চান সেই ফোল্ডারে এটা সেভ হয়ে থাকবে, এবং পরবর্তীতে আপনি ওই ফোল্ডার থেকে আপনি আপনার ইউটিউবে আপনি পোস্ট দিতে পারবেন। তো আজকে মতো যে ভিডিওটা করলাম, এটাতে আপনার সহজেই আপনাদের ছোটোখাটো ভিডিওগুলোকে আপনি বিভিন্ন রকমের ক্লিপগুলোকে একসাথে করে আপনার পছন্দ মতো আপনি মিউজিক অথবা গান অথবা কোনো আয়াত দিয়ে আপনি একটা ভিডিও তৈরি করতে পারবেন আশা করি। তো আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। পরবর্তীতে আরও এরকম ছোটোখাটো অনেক ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমরা এবার এই ফাইলটাকে থেকে আমরা এক্সিট করে বের হয়ে যাই। এবার আমরা একটু দেখি আমাদের ফাইলটা, যেখানে আমরা সেভ করছি ভিডিও এডিটিংয়ে মেইন ভিডিওতে। এটা চলে আসছে, এই যে দেখেন এই ফাইলটা চলে আসছে। এবার আমি একটু রান করি ফাইলটা। দেখেন সাউন্ডটা ঠিক আছে। আজকের মতো এখানেই, পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।